আপনার খানদানে নবী মুস্তাফার জন্ম হবে। আপনার বৌমার গর্ভে হযরতে আমিনা খাতুনের গর্ভে যেই ছেলেটা এসেছে সেটা হচ্ছে নবী মুস্তাফা, অর্থাৎ তিনি হচ্ছেন নবী কুলের সর্দার, নবী মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে শুনে রাখুন দিয়ে আপনাকে একটা কথা বলি, এই যে ছেলেটা আপনার নাতি, এই যে আপনার পতা দুনিয়াতে ভূমিষ্ঠ হবেন, ইনি হবেন ইসলামের ধর্মগুরু, ইনি হবেন নবী মুস্তাফা, আল্লাহ পাকের দূত, আল্লাহর পয়গম্বর। দ্বীনের প্রচার করবেন, কালমার বাণী প্রচার করার জন্য আসবেন। হযরতে আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, আমি স্বপ্ন যোগে দেখতে পেলাম যে ওই জায়গায় একটা গাছ উদিত হলো, গাছটা সাথে সাথে বড় হতে লাগলো। এইভাবে করে গাছটা যখন বড় হতে হতে আসমান পর্যন্ত ঠেকে গেল, ওই গাছের ডালপালাগুলো সমস্ত পৃথিবীকে ঘেরাও করে নিয়েছে। বাবা মারা হযরতে আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ওই কাহিনাকে বলে শুনুন, আমি যখন স্বপ্ন দেখলাম দিয়ে গাছটা চতুর্দিকে ছড়িয়ে গেল, ওই গাছের ডাল পালাগুলো সমস্ত আপনার পৃথিবী ঘিরে নিল, তখনই দেখলাম দিয়ে গাছের ডালে কিছু লোক ঝুলন্ত অবস্থাতে আছে দিয়ে, এবং যেই সমস্ত ডালগুলোতে মানুষগুলো ঝুলছি ওই সমস্ত ডালগুলো কিছু লোক কাটার চেষ্টা করতেছে। ও বাবা জীবনেরা, নবী মুস্তাফার দাদা জান কাহিনাকে যখন বললেন, ওই কাহিনা বলতেছেন, ওই গণক বলতেছেন, বলে ও আব্দুল মুত্তালিব রে শোনো শোনো, একটা কথা বলছি দিয়ে, এই স্বপ্নখানা যে আপনি দেখেছেন, ওই গাছটাকে যে আপনি দেখলেন আকাশের আপনার কিনা সমস্ত আকাশ ঘিরে নিয়েছে, পৃথিবী জুড়ে তার ডালপালাগুলো চলে গিয়েছে। এইভাবে করি এই স্বপ্নখানা দেখার কারণ কি জানেন আপনি? বলে শুনুন, এর তাবির হচ্ছে দিয়ে এটাই, এই স্বপ্নখানা যে দেখেছেন এ তো খুশির সংবাদ। ও আব্দুল মুত্তালিব, ও কাবার মতওয়াল্লি আপনাকে মুবারকবাদ জানায়। বলে আপনার খানদানে নবী মুস্তাফার জন্ম হবে। আপনার বৌমার গর্ভে হযরতে আমিনা খাতুনের গর্ভে যেই ছেলেটা এসেছে সেটা হচ্ছে নবী মুস্তাফা, অর্থাৎ তিনি হচ্ছেন নবী কুলের সর্দার, নবী মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে শুনে রাখুন দিয়ে আপনাকে একটা কথা বলি, এই যে ছেলেটা আপনার নাতি, এই যে আপনার পতা দুনিয়াতে ভূমিষ্ঠ হবেন, ইনি হবেন ইসলামের ধর্মগুরু, ইনি হবেন নবী মুস্তাফা, আল্লাহ পাকের দূত, আল্লাহর পয়গম্বর। দ্বীনের প্রচার করবেন, কালমার বাণী প্রচার করার জন্য আসবেন, অর্থাৎ নবী মুস্তাফা দুনিয়ার বুকে আসবেন দিয়ে কালমা প্রচার করবেন। শুনে রাখুন, নতুন ধর্ম নিয়ে আসবেন, কালমার বাণী প্রচার করবেন। আর ওই সমতে অনেক মানুষ নবী মুস্তাফার কালমা পড়ে মুসলমান হয়ে যাবে, ইসলামে দীক্ষিত হয়ে যাবে, কিন্তু পক্ষান্তরে অনেক মানুষ, এই সমস্ত মানুষেরা নবীর খেলাফ লড়ে ওই সমস্ত মানুষের বিপক্ষে লড়াই করবে, আপনার পতার সঙ্গে তারা লড়াই করবে। মুহাম্মদ বিন আব্দুল্লাহকে কষ্ট দেবে তারা, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে অনেক রকমের আপনার কিনা কষ্ট দেবে, তাকে মারধর করবে। নবী আখিরুজ জামার প্রতি অন্যায় অত্যাচার হবে, কিন্তু ওই সমস্ত
সমস্ত মানুষেরা যতই চেষ্টা করুক না কেন ইসলামের বাণীকে কখনো থামাতে পারবে না, ইসলামের প্রচার কার্য থামাতে পারবে না। এইভাবে করে ইসলামকে যদি মিটানোর চেষ্টা করে কিয়ামতের সকাল পর্যন্ত মিটাতে পারবে না। এইভাবে কথাটা যখন শুনলেন হযরতে আব্দুল মুত্তালিব খুবই অন্তর থেকে খুশি হয়েছিলেন। মা বোনেরা শুনুন, হযরতে আব্দুল মুত্তালিব বলছেন দিয়ে আমি মনে মনে খুশি হলাম। এইভাবে করে দিন গুনতে লাগলাম, কবে আমার নাতি আসবে, কবে আমার মুহাম্মদ আসবে, কবে আমি আমার পতাকে দেখতে পাবো। এইভাবে করি একের পরে একদিন গত হতে লাগলো। যখন প্রসব কাল আসলো দিয়ে বাপ আমার যখন সময় সীমা হয়ে আসা, দুনিয়ার জমিনে নবী মুস্তাফা আসবেন, আল্লাহ পাক রাসূল এই পৃথিবীর জমিনে আসবেন দিয়ে এমন সমতে আল্লাহ পাক জিবরিলকে বললেন, জিবরিল রে দুনিয়ার জমিনে চলে যাও দিয়ে তিনখানা ঝান্ডা নিয়ে চলে যাও, তিনটা পতাকা নিয়ে চলে যাও। হযরত জিবরিল বলতে লাগলেন, বলে আল্লাহ গো বলুন দিয়ে এই পতাকা দাঁড়াতে কি হবে বলুন। হযরত জিবরিল আমিন কি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বলে শোনো শোনো জিবরিল, এই তিনটা পতাকা তিন জায়গায় নিক্ষেপ করবে। একটা পতাকা তুমি কাবা বাইতুল্লাহর ছাদে নিক্ষেপ করবে, একটা পতাকা পূর্বে পৃথিবীর শেষ প্রান্তে নিক্ষেপ করবে, একটা পতাকা পৃথিবীর শেষ প্রান্তে পশ্চিমে নিক্ষেপ করবে রে জিবরিল। হযরত জিবরিল আমিন বললেন, ইয়া আল্লাহ বলো গো আল্লাহ, এই পতাকা নিক্ষেপ করে কি হবে গো মাবুদ, কি হবে বলো না। হযরত জিবরিল আমিন কে আমার আল্লাহ বললেন, বলে জিবরিল রে তুমি বুঝতে পারবে না, তবে শোনো শোনো, এই যে কাবা বাইতুল্লাহর ছাদে পতাকাটা নিক্ষেপ করা হবে, এটাই হবে পৃথিবীর সেন্টার, এটাই হবে সারা মুসলমানের সেন্টার, এটা সারা পৃথিবীর হচ্ছে মিডিল। এখানে আমি আমার হাবিবকে পাঠাবো, এই মুরু প্রান্তরে নবী আমার আসবেন, এই মুরুর সরজমিনে আমার হাবিবকে আমি পাঠাতে চাই রে জিবরিল। যার জন্য এখানে একটা নিশানদাহি করে দিলাম। আর শুনে রাখো, এদিকে পৃথিবীর শেষ প্রান্তে, ওইদিকে পৃথিবীর শেষ প্রান্তে দুইখানা পতাকা গাড়তে বললাম। তার মানে এই পতাকা দ্বারাতে আমি বুঝাতে চেয়েছি এই নবী শুধু আরবের নবী নন, এই নবী হচ্ছে গিয়ে সারা বিশ্ব জাহানের নবী। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাবা জীবনেরা আপনাদেরকে একটা কথা বুঝাই, বাপ আমার চলুন না দিয়ে যদি এখন বাংলাদেশে আমরা যেতে চাই, বলুন বাংলাদেশে কি যেতে পারবো? ভিসা পাসপোর্ট ছাড়া যেতে কেউ পারবে না, কারণ একটাই, যেখান থেকে ভারতের সীমানা সেখানে ভারতের পতাকা আছে দিয়ে বাংলাদেশের সীমানায় যখন যাবেন ওই বাংলাদেশের পতাকা সেখানে টাঙানো আছে। এদিকে পাকিস্তানে যদি চলে যান, পাকিস্তানে যাবার সময় যেখান থেকে ভারতের সীমানা সেখানে ভারতের পতাকা উত্তোলন অবস্থায় আছে। যখন পাকিস্তানের এরিয়া ক্রস করবেন সেখানে দেখতে পাবেন দিয়ে পাকিস্তানের পতাকা উত্তোলন করা আছে। আপনি যদি শ্রীলঙ্কায় চলে যান, যেখান থেকে ভারতের সীমানা সেখানে ভারতের পতাকা আছে, ওই দিকে গেলে শ্রীলঙ্কার পতাকা আপনি পাবেন। এদিকে যদি লাদাখ বর্ডারে চলে যান, ভারতের সীমানা যেখান পর্যন্ত আছে সেখান পর্যন্ত ভারতের অর্থাৎ সেখানে পতাকা আছে দিয়ে ওই দিকে গেলে চীনের পতাকা পাবেন। তার মানে বোঝা গেল একটা দেশ থেকে আর একটা দেশ অতিক্রম করতে গেলে, একটা দেশ থেকে আপনার কিনা যখন অন্য কোনো দেশে যাবেন পারমিশনের দরকার আছে। আপনি মনে চাইলে হয়তো নিজের দেশের ঝান্ডাখানা অন্য দেশে গেড়ে দেবেন, সেটা সম্ভব হবে না। যদি আপনি চান তাহলে সেটা আইনত
দায়ী হবেন দিয়ে, যার জন্য আপনাকে জেলে রাখতে পারে। ফলতু আপনি আপনার ঝান্ডা ততক্ষণ পর্যন্ত নিয়ে থাকতে পারবেন, সেখান পর্যন্ত নিয়ে থাকতে পারবেন যেই জায়গা থেকে আপনার সীমানা আছে। তার মানে বোঝা গেল ঝান্ডা ওই জায়গায় গাড়া হয়ে যেখানে যার সীমানা। আমার আল্লাহ পাক দুনিয়াতে হাবিবকে পাঠাবেন, নবী মুস্তাফাকে পাঠাবেন, যার জন্য আল্লাহ পাক আগে জানছিলেন যেহেতু আল্লাহ আলিমুল গায়ব, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আগে যেহেতু জেনে নিয়েছেন যদি আমি আরবের বুকে পাঠাই তাহলে ভারতের মুসলমানেরা বলতে পারে ইনি হচ্ছেন আরবের নবী, ইনি আমাদের নবী নন, যার জন্য আমরা এই নবীকে মানব না। আজকে পাকিস্তানের মানুষ বলতে পারে ইনি হচ্ছেন আরবের নবী, অর্থাৎ আরবের লোকেরা মানবে, আমরা মানব না। সবাই তো বলবে দিয়ে যে ইনি আরবের নবী, আমাদের নবী না, আমরা কেন মানব? যার জন্য আল্লাহ পাক এই ভেদাভেদটাকে দূর করার জন্য ঝান্ডা টেঙে দিলেন 3 জায়গায়, যাতে করে মানুষ বুঝে নেয় যে ইনি শুধু আরবের নবী নন, বরং আমাদেরও নবী। বলুন সুবহানাল্লাহ। যেখান থেকে আমরা দেখবেন আপনি মিলিয়ে নিন, দেশের পতাকা আলাদা আলাদা আছে, ভারতের পতাকার রং আলাদা, পাকিস্তানের পতাকার রং আলাদা, বাংলাদেশের পতাকার রং আলাদা, ইংল্যান্ডের পতাকার রং আলাদা, চীনের পতাকার রং আলাদা, নেপালের পতাকার রং আলাদা। সারা বিশ্বের যত দেশ আছে সমস্ত দেশের পতাকার রং আলাদা, কিন্তু ইসলামিক পতাকার রং একটাই। এখানেও আপনি যেটা পাবেন বাংলাদেশেও সেটা পাবেন, পাকিস্তানেও সেটাই পাবেন, সৌদি আরব গেলেও সেই রঙেরই পতাকা পাবেন। বলুন মুহাম্মদে সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে ইনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, ইনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, ইনি সারা কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে যে পাঠিয়েছেন সারা জগতের জন্য পাঠিয়েছেন, সারা জগতের নবী ইনি। আজকে যদি গায়ের মুসলিম বলে তাদেরও জন্য নবী, আমাদেরও জন্য নবী। আরে যাকে এই পৃথিবীতে যারাই আছে সকলের জন্য উনি নবী, অর্থাৎ সকলের রাহবার হয়ে পৃথিবীর জমিনে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। যার জন্য বলবো বাবার আল্লাহ পাক জিবরিলকে বলেছিলেন ঝান্ডা টেঙে দিয়ে আসো, অর্থাৎ এই সারা পৃথিবীটাতে আমার রাসূলের কবজা থাকবে, আমার রাসূলের মিলকিয়াত থাকবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সারা জগতের মালিক হয়ে থাকবে। বলো, যার জন্য রাসূলের আগমনের আগে